আসসালামু আলাইকুম গাইস, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে মিনি কন্ট্রোলার, এটাকে আরেকটা নাম দিয়ে পরিচিত আছে ডায়ার্ট। এই দুইটা নামে পরিচিত। এটার কাজ হলো গিয়ে 48 ভোল্টটাকে কমিয়ে 12 ভোল্টে ট্রান্সফার করা। এইটার কাজ হলো এটা। এখন এটা সমস্যা হয়ে যাওয়ার পর আমরা কি করি, ফেলে দিই। এগুলি ফেলে দেওয়ার না দিয়ে আমরা কি করব, এটাকে রিপেয়ারিং করতে পারবো। ঠিক আছে, এখন এটা আমি খুলে ফেলছি, এখানে দেখাবো আপনাকে। এই যে এই হলো সার্কিট, এই হলো সার্কিট। এখন এই সার্কিটটা ভালো না খারাপ এটা তো বুঝা যেতেছে। এই যে আমাদের এই সাইডের যে এই যে 16 ভোল্ট 1000 ফ্যারাড, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দাঁড়ান খুলে দেখাচ্ছি আপনাকে। এই যে 1000 ফ্যারাড 16 ভোল্ট, ঠিক আছে। এই নাম হলো ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা বেশিরভাগ যায় এমন 1000 ফ্যারাড 16 ভোল্ট, এই ক্যাপাসিটার বেশি যায়। আর হলো 25 ভোল্ট, এই যে এই ক্যাপাসিটারটা, এই দুইটা ক্যাপাসিটার বেশি যায়। এখন আমি যদি এই ক্যাপাসিটারটা বদলায়া যদি লাগাই দেই, এটা কিন্তু ওকে, সার্কিটটা ওকে হয়ে যাবে। তো এখন সিম্পল কাজের জন্য কি করি, আমরা ফেলে দিই। সিম্পল কাজের জন্য আমরা ফেলে দিই। আসলে কিন্তু এটা কাজ ছোট, অযথাই এই ছোট 10 টাকা ক্যাপাসিটারের জন্য আমরা 200 টাকার মাল ফেলে দিই। 200 টাকার মাল এটা ফেলে না দিয়ে এটা নিজে চাইবেন ঠিকঠাক করার জন্য। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে আমি চেষ্টা করবো আপনার কমেন্টে সাড়া দিতে। এখন এই যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটা আপনারা আলগা পাবেন না। কি করবেন, এরকমই আরেকটা সার্কিট নেবেন, আরেকটা সার্কিট নিয়ে ওইখান থেকে খুলে নেবেন। এটা আমরা লাগিয়ে দেব। এই যে এখানে কিন্তু আবার একটা জিনিস মিস্টেক আছে। এই যেমন এই সাইডে, এই সাইডে এই যে দাগ দাগ যে চিহ্নটা, দাগ দাগ, এই যে দেখুন এই যে দাগ দাগ চিহ্নটা, এইটা হলো মাইনাস পয়েন্ট। আর এই যে এইচ, এটা হলো প্লাস পয়েন্ট। এমনই ক্যাপাসিটার মধ্যে এই যে দাগটা, এই দাগটা থাকবো মাইনাস পয়েন্ট, আর এই যে এইটা পুরোটা থাকবো প্লাস পয়েন্ট। এইগুলো আমরা খেয়াল করে লাগাইতে হইব। তেমনই এই যে এইভাবে আমি বসা। এখন আমরা একটা চেক করবো এটাকে। এই যে এটা চার্জারের, এটা লাগে ব্যাটারির প্লাস পয়েন্ট।